আজকে আমি যে গল্পটি বলবো সেটি হলো শ্রীকৃষ্ণের জন্মের পর মথুরা থেকে বৃন্দাবন স্থানান্তরিত হওয়ার রহস্য কথা। শ্রীকৃষ্ণের জন্মের সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সে সময় যমুনায় ঝড় বইছিল। মনে করা হয় সেদিনের আগে এমন বৃষ্টি কেউ দেখেনি। কৃষ্ণের জন্মের সময় বিষ্ণুর আদেশে যোগমায়া প্রকট হয়ে দেবকী ও বাসুদেবের মন থেকে বিষ্ণুর দর্শন লাভ এবং তাদের পূর্বজন্মের স্মৃতি মুছে দেন। যোগমায়ার প্রভাবে সে সময় শেষনাগ বলরাম রূপে রোহিণীর গর্ভস্থ হন। বলরামের পর কৃষ্ণের জন্ম হয়। এই খবর পাওয়ার পরই কংস বালক কৃষ্ণের হত্যা করতে বেরিয়ে পড়েন। এটি দেখে নিজের মায়ায় বাসুদেবের নিদ্রাভঙ্গ করেন যোগমায়া। বাসুদেব জাগলে যোগমায়া তাকে কংস আসার আগে সেখান থেকে শিশুকে নিয়ে গোকুল চলে যেতে বলেন। বাসুদেব বালককে সেখান থেকে নিয়ে যাওয়ার উপায় জিজ্ঞেস করেন, কারণ সে সময় বাসুদেবের হাতে শিকল ছিল এবং কড়া পাহারার মধ্যে দিন কাটাচ্ছিল তারা। যোগমায়া তাকে স্বাধীনতার বিষয় আশ্বস্ত করেন। গোকুল গিয়ে যশোদার কাছে নবজাতক পুত্রকে রেখে সেখান থেকে নবজাতক কন্যা তুলে আনার কথা বলেন তিনি। যোগমায়ার প্রভাবে সমস্ত পাহারাদাররা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এবং বাসুদেবের শিকলও খুলে যায়। তারপর শিশু কৃষ্ণকে নিয়ে বেরিয়ে পড়েন। সেই সময় বৃষ্টি ও ঝড় ছিল। যমুনার কাছে পৌঁছালে একটি ঝুড়িতে কৃষ্ণকে শুয়ে দেন এবং হেঁটে যমুনা পার করতে শুরু করেন বাসুদেব। তীব্র বৃষ্টি ও ঝড়ের কারণে গলা পর্যন্ত ডুবে যান বাসুদেব। তখন শেষনাগ বালক কৃষ্ণের সাহায্যের জন্য সেখানে উপস্থিত হন। সে সময় যমুনা প্রকট হয়ে কৃষ্ণের চরণ স্পর্শ করে নিচে নেমে যান এবং বাসুদেবের জন্য যমুনা পার করার পথ তৈরি করে দেন। রাতের অন্ধকারে গোকুলে যশোদার কাছে পৌঁছান বাসুদেব। সেখানে নবজাতক কৃষ্ণকে শুইয়ে দিয়ে সেখান থেকে কন্যা সন্তানকে তুলে কারাগৃহে ফিরে আসেন। তারপর দেবকীর কাছে ওই বালিকাকে শুইয়ে দেন। যোগমায়া প্রকট হয়ে তাকে শিকল পরিয়ে দেন এবং যোগমায়ার মায়ায় সেই রাতে সমস্ত স্মৃতি মুছে যায়। আবার যোগমায়ার মায়ায় নন্দরায় বুঝে যান যে বাসুদেব ও যশোদার পুত্র সন্তানের জন্ম হয়েছে। দেবকীর প্রসব সম্পর্কে জানার পর কংস সেই নবজাতককে বধ করার জন্য কারাগৃহে পৌঁছন। কারাগৃহে পৌঁছে কংস কন্যা সন্তান দেখে বলেন, আকাশবাণী মিথ্যা হতে পারে না। অষ্টম পুত্রের কথা বলা হয়েছিল। বাসুদেব তাকে জানান। ঘুম ভাঙার পর তিনি কন্যা সন্তানই দেখেন। এটি শুনে কংস ভাবেন তার মতিভ্রম ঘটানোর জন্য বিষ্ণু ষড়যন্ত্র করেছেন। এরপর ক্ষুব্ধ কংস দেবকীর হাত থেকে ওই মেয়েটিকে ছিনিয়ে নেন এবং মেঝেতে ছুঁড়ে মারেন। তার হাত থেকে ছিটকে আকাশে চলে যায় ওই কন্যা এবং যোগমায়া প্রকট হন। ভীত কংসকে যোগমায়া জানান যে তাকে যে বধ করবে বলে সে পৃথিবীতে জন্মগ্রহণ করে নিয়েছে। দেবকীকে কষ্ট না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যান যোগমায়া। আজকের গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ।